অবসরেও আমাদের ঠোঁট নড়ে না। ফেলনার সময় যদি কাজে লাগাতাম জমানা রাবে বসি হয়ে যেতাম। বলবো যে ফেলনা সময় কোনটা? যেমন আলু কাটছেন, এই সময় আপনার জিব্বার ফেলনা সময়। এই সময় যদি আপনি জিকির করেন, এদিকে করতেছেন আলু, 50 টাকার আলুই কাটতেছেন, ওইদিকে একবারে 10 দুনিয়া বরাবর জান্নাত লিখতেছে। এটা নড়লেই লাভ, আর গীবত দিয়ে নড়লেই ধ্বংস। এই জন্য হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জিহ্বাকে মাঝে মাঝে টান দিতেন আর বলতেন, হাদা আওরাদানিয়াল মাওয়ারিদ, আমারে এটা ঘাটে ঘাটে লজ্জিত করে। আপনার ভালোবাসা বুঝাবার জন্য এছাড়া দামি কোনো কালেমা নাই। আল্লাহ, আমি আপনার কাছে কত কিছু আশা করি, আমি আপনার কাছে কত কিছু আশা করি। আমি আশা করি সুস্থ এক জীবন, আমি আশা করি সুন্দর এক জীবন, আমি আশা করি ঋণ মুক্ত এক জীবন, আমি আশা করি ইজ্জতের রিজিকের এক জীবন, আমি আশা করি আমার স্বামীর সুন্দর জীবন, আমি আশা করি আমার সন্তানদের সুন্দর জীবন, আমি আশা করি আমার পরবর্তী জীবন যেন সুন্দর হয়, আমি আশা করি সুন্দর এক মওত, আমি আশা করি সুন্দর কবর, আমি আশা করি সুন্দর হাসর। আল্লাহ, আশা পুরা করার জন্য আর কিছু নাই, আমার কাছে একটা শব্দ আছে। তাইলে এটা হবে ভালোবাসায়, ভালোবাসায়। আর 2 নম্বর হবে কি? আশা। কোন আশা? কিসের আশা? জীবনের সব আশা। এটা হলো আমার আশা পুরা হওয়ার শ্রেষ্ঠ ভাষা, ভালোবাসা প্রকাশের শ্রেষ্ঠ ভাষা, আশা পুরা হওয়ার শ্রেষ্ঠ ভাষা। এবার আল্লাহ, আমি না ভয় করি, আমি না দারিদ্রতার ভয় করি, আল্লাহ আমি না অসুস্থতার ভয় করি, আল্লাহ আমি না ঋণের ভয় করি, আল্লাহ আমি না দুশ্মনকে ভয় করি, আল্লাহ আমি না জিন ভূতকে ভয় করি, আল্লাহ আমি না মৌতের কষ্টকে ভয় পাই, আল্লাহ আমি না কবর আযাবকে ভয় করি, আল্লাহ আমি না হাসর আযাবকে ভয় করি, আল্লাহ আমি না ফুলসিরাতকে ভয় করি, আল্লাহ আমি না জাহান্নামকে ভয় করি। আর ভয়ের সবচেয়ে দামি আশা, দামি ভাষা তাহলে আমার ভালোবাসা, আমার আশা, আমার ভয়, আমার ভালোবাসা, আমার আশা, আমার ভয়। সবটা প্রকাশের সবচেয়ে দামি কালেমা কোনটা? রব্বুল আলামিন বলেন, আমার জান্নাতি বান্দা কারা জানো? এরা না মাঝে মাঝে বিছানা ছেড়ে দেয়, এরা হচ্চকিত হয়ে বিছানা ছেড়ে দেয় এবং এরা এদের রবকে ডাকে ভয়ে ভয়ে আর আশায় আশায়। বলেন, কবে উঠছিলাম বিছানা ছেড়ে দিয়া? পেট ব্যথা হয়েছে তো উঠছেন, মাথা ব্যথা হয়েছে তো উঠছেন, বাচ্চা কাঁদে তো উঠছেন, লেকিন কলিজার ব্যথায় কবে উঠছি? এই জন্য মাঝে 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 একাকী হবেন, একাকী হবেন, তাসবিহটা হাতে নিবেন। হযরত খাদিজা না জানি কতবার পড়ছে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমি যা জানি তা যদি তোমরা জানতা তো তোমরা কম হাসতে, বেশি করে কাঁদতে। তোমরা কম হাসতে, বেশি করে কাঁদতে। আমাদের মা বোনরা কথায় কথায় কাঁদতে পারে, লেকিন আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে কাঁদতে পারে না। বাস্তব না বাস্তব? বলেন, এদেরকে এদের চোখে পানি লেগে থাকে, লেকিন জিকিরে কখনো কাঁদে না। বলেন, কি বলছি বলেন? এদের জিকিরে কখনো কি না, জিকিরে কখনো কান্না আসে না। বলেন, হযরত খাদিজা কিভাবে কাঁদলেন আর কি পরিমাণ জিকির হযরত খাদিজা করছেন? বলেন, বলেন তো। হ্যাঁ, কি পরিমাণে ইবাদত হযরত খাদিজা তার হায়াতে করছেন, আর রাসূলের উপরে কি পরিমাণে ইহসান ছিল খাদিজা। পৃথিবীতে আর কোনো মানুষের ইহসান রাসূলের উপরে এই পরিমাণ ছিল না। বাবা তো এক লোকমাও খাওয়াতে পারে নাই জীবনে। মাও তো মারা গেছে 6 বছর বয়সে। মাও তো মারা গেছে কি বলেন? 6 বছর বয়সে তো মাও তো মারা গেছে। লেকিন খাদিজা একটানা 6 আর 15 21 বছর খাদিজা রিজিক লোকমা তুলাইছে। হ্যাঁ, 2 জাহানের সরদার, 2 জাহানের সরদার। তো খাদিজার কিসের ফিকির ছিল? হ্যাঁ, খাদিজা তো নিশ্চিত জান্নাতি। বলেন, খাদিজা তো কি বলেন? রাসূলের সমস্ত সন্তানগুলো খাদিজার গর্ভ থেকেই হয়েছে, শুধু মারিয়া কিবতিয়া থেকে একজন সন্তান হয়েছে। তো হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার জীবদ্দশাতে রাসূল আর কোনো বিয়ে করেননি। বলেন, খাদিজার জীবদ্দশাতে রাসূল কি করেননি? আর কোনো বিয়ে করেননি। তো খাদিজার সাথে রাসূলের ভালোবাসা কেমন ছিল, লেকিন কান্নাটা কেমন ছিল? বলেন, আল্লাহর নবী হযরত খাদিজার ইন্তেকাল হয়ে গেল। আচ্ছা, সেদিন রাসূলের কাছে কেমন লাগছে যেদিন খাদিজার ইন্তেকাল হয়ে গেছে? হ্যাঁ, আচ্ছা, রাসূল খাদিজার জন্য কি দোয়া করছে? বলেন। আচ্ছা, খাদিজার জানাজাটা কে পড়াইছে? বলেন, রাসূল পড়াইছেন। রাসূলের জুব্বা দিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কাফন দেওয়া হলো। রাসূল নিজে কবরে রাখলেন। এবার রাসূল কবরের পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। আমাদের কবরের পাশে কে দাঁড়ায় অপেক্ষা করবে? ছেলেকে তো দিন শিখালেন না, কে দাঁড়ায় অপেক্ষা করবে? স্বামীও তো নামাজ পড়ে না, আপনার কবরের পাশে কে দাঁড়ায় অপেক্ষা করবে? কবর থোড়াই শ্বশুর বাড়ি। বলেন, কবর কি শ্বশুর বাড়ি না? কবর শ্বশুর বাড়ি? কবর তো হয়তো জান্নাতের টুকরা না, হয়তো জাহান্নামের গর্ত।
এই দুইটার বাইরে তো আর কিছু নাই এখানে। আপনার মাকে হয়তো জান্নাতের টুকরা রাখছেন অথবা জাহান্নামের গর্তে রাখছেন, আপনার বাবাকে হয়তো জান্নাতের টুকরা রাখছেন অথবা জাহান্নামের গর্তে রাখছেন। এর বিকল্প আর কিছু নাই। ওখানে 3 নাম্বার কোনো অপশন তো নাই, এখানে তৃতীয় কোনো নাম্বার নাই। বলেন তৃতীয় কোনো কি নেই? এখানে তৃতীয় কোনো নাম্বার নাই। তাহলে এই জন্য আল্লাহ রসুল কবরের পাড়ে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। লম্বা সময় হয়ে গেল, মুনকার নাকিরের আহট পদধ্বনি রসুল শুনছিলেন না। তো জিবরিল আসলেন, ইয়া রাসূল আপনি দাঁড়িয়ে আছেন কেন? আমি খাদিজার সাথে কথা দিয়েছিলাম, মুনকার নাকিরের প্রশ্নের জবাব আমি দিই। কি হয় না, এটা সম্ভব না, এটা দুনিয়াতে সম্ভব না। এটা কি না বলেন? আগে দুটা তো সম্ভব হয়েছে, কিন্তু এটা কি না, এটা দুনিয়াতে আল্লাহ তাআলা এই সিস্টেম রাখেন নাই। আল্লাহ তাআলা বললেন, হাবিব আপনি যান, খাদিজার প্রশ্নের উত্তর আমি দিয়ে দিই। কি হয় মানে ভাইও, কান্না দিয়ে দুনিয়া হয়, কান্না দিয়ে আখিরাত হয়। কান্না দিয়ে মা মা হয়। বলেন কান্না দিয়ে মা কি হয়? হ্যাঁ, বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসার সময় কি পরিমাণ কাঁদছিলেন? কি হয় বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসার সময় কি পরিমাণ কাঁদছিলেন? বলেন। হ্যাঁ, যদি বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে যাওয়ার সময় এই পরিমাণ কাঁদা লাগে, তো দুনিয়া থেকে যাওয়ার সময় কি পরিমাণ কাঁদা লাগবে? বলেন। হ্যাঁ, যখন বাচ্চারা মা মা করে চিৎকার করবে কি তখন কেমন হবে? বলেন। আরে এই দিন তো আসতেছে, এদিন আসতেছে না আসতেছে না? বলেন। হ্যাঁ, তো এই দিনের জন্য কবে তৈরি নেবেন? এই দিনের জন্য কবে প্রস্তুতি নেবেন? দুনিয়ার 60 বছরকে সাজাবার জন্য কয় জোড়া কাপড় কিনলেন? হ্যাঁ, দুনিয়ার 40 বছরকে সাজাবার জন্য লুঙ্গি আর জুতা কয় জোড়া কিনলেন? সাজাবার জন্য ফ্রিজটা তো নিজে কিনেন বাজারে গিয়ে। হ্যাঁ, ফার্নিচার তো নিজেই কিনেন, লেকিন নিজের আখিরাতকে ভুলে গেছি। শুধু ভুলে গেছি এখানেই শেষ না, ভুলে গেছি যে সেটাও ভুলে গেছি? বলেন, ভুলে গেছি যে সেটাও তো ভুলে গেছি। ভুল না ভি ভুল গা, ভুলে গেছি তো এটাও ভুলে গেছি। কেউ যদি মনে করে তাকেও আর ভাল লাগে না। কেউ যদি দুশ্মন আমাদেরকে এভাবে জবে করে দিছে, আমাদের মোবাইল আমাদেরকে জবে করে দিছে। বলেন কি বলছি? বলেন, আমাদের মোবাইল আমাদেরকে কি, আমাদের মোবাইল আমাদেরকে জবে করে দিছে। আমাদের মোবাইল আমাদের সংসারকে উজাড় করে দিছে। আমাদের মোবাইল আমাদের জিন্দেগিকে খতম করে দিছে। আমাদের মোবাইল আমাদের কলিজার সবটুকু ভালোকে নিভিয়ে দিছে। সবটুকু ভালো কি করছে? বলেন, নিভিয়ে দিছে। আমাদের কাছে আর জিকির ভাল লাগে না। রোগী যখন অসুস্থ হয়, জ্বর বেশি হয়, তো রসমলাই তার কাছে তিতা লাগে। রসমলাই তার কাছে কি লাগে? তিতা লাগে। আমাদের কাছে এখন জিকির কি লাগে? আমাদের কাছে জিকির এখন তিতা লাগে। শুধু তিতা লাগে না বিষের মতো লাগে? কি পর্দা শুধু তিতা লাগে না বিষের মতো লাগে? পর্দা বিষের মতো লাগে। নামাজ শুধু তিতা লাগে না বিষের মতো লাগে? নামাজ বিষের মতো লাগে। যেই নারী নামাজ পড়ে না, এটা মানুষ না, এটা বিড়াল কুকুর শিয়াল অন্য কিছু হইতে পারে, এটা মানুষ না। যে নারীর সিনা ঈমান নাই, এটা মানুষ না। বলেন, এটা কি না? বলে হুজুর শুধু নারী বলছেন কেন? আজকে শুধু নারীদেরকে বয়ান করছি, এই জন্য নারী বলছি। যে মানুষের কলিজা ঈমান নাই, এটা মানুষ না। এটা কি না? বলেন। যে মানুষের কলিজায় কি নাই? ঈমান নাই, এটা মানুষ না। যে মানুষ নামাজ পড়ে না, এটা মানুষ না। বলেন, এটা কি না? বলেন। এটা দেখতে অন্য কিছু লাগে, এটা দেখতে মানুষের চেহারা লাগে, এটা মানুষ না, এটা মানুষের ছবি। মানুষের কি? বলেন, মানুষের ছবি। ফুলের ছবিতে কিন্তু মধু হয় না। ফুলের ছবিতে কিন্তু কি হয় না? বলেন, মৌমাছি বসে না। ফুলের ছবিতে জীবনে কখনো মৌমাছি বসে না। ফুলের ছবির ফুল থেকে কখনো মধু আসে না। এজন্য ছবির মানুষ থেকে কখনো ভালো কিছু আশা করা যায় না। বলেন, ছবির মানুষ থেকে কি? এই সমাজে যা দেখতেছি নামাজ ছাড়া, এরা ছবির মানুষ। এরা মানুষ না, মানুষের ছবি। ছবিও না, মানুষের ছায়া। মানুষের কি? মানুষের ছায়া। এজন্য মা বোনদেরকে বলছি, 1 নাম্বার বিষয় হলো ঈমানটাকে দোহরান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কমপক্ষে প্রতিদিন 100 বার, দিনে 100 বার, রাতে। মা বোনরা কলিজা হাত দিয়া বলেন, কলিজা থামকে বলেন যে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। এক নিঃশ্বাসে একবার পড়বেন, এক নিঃশ্বাসে একবার। যদি এক নিঃশ্বাসে একবার পড়লে যদি 10 টাকা দিত, তো আপনি আর আমি ডেলি 10,000 বার পড়তাম। আর এখানে একবার পড়লে 10 দুনিয়া বরাবর জান্নাত দিন। একবার পড়লে 10 দুনিয়া বরাবর জান্নাত দিন। লেকিন অবসরেও আমাদের মুখ নড়ে না, অবসরেও আমাদের ঠোঁট নড়ে না। ফেলনার সময় যদি কাজে লাগাতাম, জমানা রাবেয়া বসি হয়ে যেতাম। বলবো যে ফেলনা সময় কোনটা? যেমন আলু কাটছেন, এই সময় আপনার জিহ্বার ফেলনা সময়। আপনি আলু কুটতেছেন, এই সময় জিহ্বার কাজ কি? জিহ্বা তো এখন নীরব, জিহ্বা তো এখন কোনো কাজ নাই, জিহ্বা এখন অলস। এই সময় যদি আপনি জিকির করেন কি হয়? এদিকে কুটতেছেন আলু, 50 টাকার আলুই কাটতেছেন, ওইদিকে একবারে 10 দুনিয়া বরাবর জান্নাত লিখতেছে। জিহ্বা নড়লেই লাভ। বলেন জিহ্বা কি? এটা নড়লেই লাভ, এটা নড়লেই লাভ, এটা নড়লেই লাভ, এটা নড়লেই লাভ। এটা কি? আর গীবত দিয়ে নড়লেই ধ্বংস। এজন্য হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জিহ্বাকে মাঝে মাঝে টান দিতেন আর বলতেন, হাদা আওরাদানিয়াল মাওয়ারিদ, এটা আমারে এটা ঘাটে ঘাটে লজ্জিত করে, এটা আমারে ধ্বংসের জায়গায় পৌঁছিয়ে দেয়। আমি তর্জমা করি, হযরত সিদ্দিক আকবর যেটা বলছেন এটা তর্জমা হবে, এটা আমাকে সর্বোচ্চ আসনে আসীন করেছে। কি সিদ্দিক আকবর কবে এটা দিয়ে গুনাহ করছিলেন? কি সিদ্দিক আকবর কবে এটা দিয়ে গুনাহ করছিলেন? এজন্য হাজা আওরাদানিয়াল মাওয়ারিদ, যেন এটা আমি বলবো, এটা তর্জমা হলো হযরত সিদ্দিক আকবর যেন বললেন এটাই আমারে এখানে পৌঁছাইছে। কি এটাই আমারে কি আমারে যেখানে পৌঁছাবার দিন বিষয়, ওখানে আমাকে এটাই পৌঁছায় দিছে। আর আমরা যে মাটি রয়ে গেলাম, তো এটার কারণেই মাটি রয়ে গেলাম। ওই যে আমার সামনে ক্ষেত আছে, এই ক্ষেতে হাজার হাজার ঘাস আছে, ওই পাশে জ্বালা আছে, জ্বালা ধান আছে। ধান লাগাইতে মেহনত লাগছে, কিন্তু এটা লাগাইতে মেহনত লাগে না। এটা লাগাইতে কি লাগে নাই? এই যে এই ঘাস, ক্ষেতের ঘাস লাগাইতে কি লাগে নাই? তো যদি আমি আমার দিলকে খালি ছেড়ে দেই, এটা খালি থাকে না, এটা ঘাস উঠে যায়, এটা আগাছা উঠে যায়। বলেন এটা কি উঠে যায়? আমাদের দিলে কি পরিমাণ আগাছা উঠছে, কি পরিমাণ আগাছা আমাদের দিলে উঠছে বলেন। হ্যাঁ, আমাদের দিলে কি পরিমাণ আগাছা হয়েছে। এই জন্য আগাছা সাফ করেন। আগাছা কি করেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বলার সময় কি বলবেন? প্রথম বলবেন আল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। আল্লাহ, আপনার ভালোবাসা বুঝাবার জন্য এছাড়া দামি কোনো কালেমা নাই। আপনার ভালোবাসা বুঝাবার সবচেয়ে দামি কালেমা কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ, আমি আপনার কাছে কত কিছু আশা করি, আমি আপনার কাছে কত কিছু আশা করি। আমি আশা করি সুস্থ এক জীবন, আমি আশা করি সুন্দর এক জীবন, আমি আশা করি ঋণ মুক্ত এক জীবন, আমি আশা করি ইজ্জতের রিজিকের এক জীবন, আমি আশা করি আমার স্বামীর সুন্দর জীবন, আমি আশা করি আমার সন্তানদের সুন্দর জীবন, আমি আশা করি আমার পরবর্তী জীবন যেন সুন্দর হয়, আমি আশা করি সুন্দর এক মওত, আমি আশা করি সুন্দর কবর, আমি আশা করি সুন্দর হাসর। আল্লাহ, আশা পুরা করার জন্য আর কিছু নাই। আমার কাছে একটা শব্দ আছে, সুবহানাল্লাহ। কি ভাই? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাইলে এটা হবে ভালোবাসায়, ভালোবাসায়। আর 2 নম্বর হবে কি? আশায়। 2 নম্বর হবে কি? কোন কোন আশা? কিসের আশা? জীবনের সব আশা। এটা যেন জীবনের সব আশা। সুবহানাল্লাহ। এজন্য ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। এটা হলো আমার আশা পুরা হওয়ার শ্রেষ্ঠ ভাষা। কি বলছি বলেন?
আশা পুরা হওয়ার শ্রেষ্ঠ ভাষা। বলেন, ভালোবাসা প্রকাশের শ্রেষ্ঠ ভাষা, আশা পুরা হওয়ার শ্রেষ্ঠ ভাষা। সুবহানাল্লাহ। কি শুনলেন? বলেন, কি শুনলেন? ভালোবাসা প্রকাশের শ্রেষ্ঠ ভাষা আর আশা পুরা হওয়ার শ্রেষ্ঠ ভাষা। এবার আল্লাহ আমি না ভয় করি, আমি না দারিদ্রতার ভয় করি, আল্লাহ আমি না অসুস্থতার ভয় করি, আল্লাহ আমি না ঋণের ভয় করি, আল্লাহ আমি না দুশ্মনকে ভয় করি, আল্লাহ আমি না জিন ভূতকে ভয় করি, আল্লাহ আমি না মৌতের কষ্টকে ভয় পাই, আল্লাহ আমি না কবর আযাবকে ভয় করি, আল্লাহ আমি না হাসর আযাবকে ভয় করি, আল্লাহ আমি না ফুলসিরাতকে ভয় করি, আল্লাহ আমি না জাহান্নামকে ভয় করি। আর ভয়ের সবচেয়ে দামি আশা, দামি ভাষা সুবহানাল্লাহ। আমার কলিজার ভয় প্রকাশের ভাষা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আমার ভালোবাসা, আমার আশা, আমার ভয়, আমার ভালোবাসা, আমার আশা, আমার ভয়, সবটা প্রকাশের সবচেয়ে দামি কালিমা কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون। রব্বুল আলামিন বলেন, আমার জান্নাতি বান্দা কারা জানো? এরা না মাঝে মাঝে বিছানা ছেড়ে দেয়। এরা মাঝে মাঝে কি ছেড়ে দেয়? এরা মাঝে মাঝে বিছানা ছেড়ে দেয়। এরা হচ্চকিত হয়ে বিছানা ছেড়ে দেয়। ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ, এবং এরা এদের রবকে ডাকে ভয়ে ভয়ে আর আশায় আশায়। বলেন, কবে উঠছিলাম বিছানা ছেড়ে দিয়া? পেট ব্যথা হয়েছে তো উঠছেন, মাথা ব্যথা হচ্ছে তো উঠছেন, বাচ্চা কাঁদে তো উঠছেন। বলেন না, বাচ্চা কাঁদে তো উঠছেন না? উঠছেন না। লেকিন কলিজার ব্যথায় কবে উঠছি? কলিজার ব্যথায় কবে উঠছেন? এই জন্য মাঝে 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 একাকী হবেন, একাকী হবেন, মাঝে মাঝে একাকী হবেন। তাসবিহটা হাতে নিবেন, পড়তে থাকবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত খাদিজা না জানি কতবার পড়ছে। হযরত খাদিজা তো 30 পারা কোরআন শরীফ তো পান নাই। তিনি তো 30 পারা পান নাই, পাইছে? 30 পারার আগেই তো ইন্তেকাল হয়ে গেছে গা, মনে হয় বুঝেন। 30 পারা পাইছে না? 30 পারা আগে ইন্তেকাল হয়ে গেছে। সমস্ত আহকাম আসার আগেই তো ইন্তেকাল হয়ে গেছে গা। আহকাম আসার আগেই তো কি হয়ে গেছে গা? ইন্তেকাল হয়ে গেছে গা। হজ তো করার সুযোগ পান নাই। হ্যাঁ, রোজা নাজিল হয় 6ষ্ঠ বর্ষে। রোজা রাখতে পারছেন কিনা আমাদের জানা নাই। তাইলে কি নিয়ে গেছে? তাইলে বোঝা গেছে শুধু এক সবক ছিল সেখানে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অসংখ্য সাহাবী পূর্ণাঙ্গ শরীয়তের আগেই কবরে চলে গেছেন। গেছেন না? গেছেন না? বলেন, পূর্ণাঙ্গ শরীয়ত নাজিল হওয়ার আগেই কি কবরে চলে গেছেন। তাহলে তিনার কাছে সবচেয়ে দামি কোনটা ছিল? কি? হযরত বেলালের বুকে যখন পাথর চাপা দিছে তো কি পড়ছিল? হযরত সুমাইয়াকে যখন বর্ষা মারছিল তখন হযরত সুমাইয়া কি পড়ছিলেন? কি? তাহলে এটা কত দামি কালেমা বলেন। এটা যদি সূরা বাকারার মতো লম্বা করে দিতেন তো আমরা তো কেউই জীবনে পারতাম না। এইজন্য রব এটাকে এত সহজ করছেন। এত কি করছেন বলেন? এটাকে কি পরিমাণ সহজ করছেন। নারী আর পুরুষ জিহ্বা নাড়তে অসুবিধা কোথায় ছিল? আবার জিহ্বা এত ছোট্ট একটা গোশতের টুকরা, ছোট্ট একটা গোশতের টুকরা, এটা আরশ আজিমকে হেলায়। হ্যাঁ, সারা পৃথিবীর সব মাখলুক যদি একজন একজন জিব্রাইল হয় তা আরশ হেলাবার সুযোগ নেই। আর আমার জিহ্বা ছোট্ট একটা গোশতের টুকরা, এটা আরশকে নাড়ায়। এটা কি করে বলেন? ছোট্ট একটা গোশতের টুকরা, এটা আরশকে নাড়ায়।
এজন্য আমাদের এক বড় ভাই ছিল, উনি এখন জেলে আছেন। উনি বলতেন যে যদি পারতাম জিব্বাতে চুমু খাইতাম, কিন্তু জিব্বাতে চুমু খাওয়া যায় না। বলেন জিব্বাতে কি খাওয়া যায় না? বলে আজীব কথা না? বলে জিব্বাতে চুমু খাইতাম। আমার জিব্বা আমারে কি দিতে পারে? আমার জিব্বা আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দিতে পারে। আমার জিব্বা আমাকে কি করে বলেন? আল্লাহ পর্যন্ত পৌঁছে দিতে পারে। জিব্বা হলো আল্লাহ পর্যন্ত পৌঁছার যোগাযোগ ব্যবস্থা। সুবহানাল্লাহ বলেন। বলেন জিব্বা কি বলেন? আল্লাহ পর্যন্ত পৌঁছার কি? আর এরপরে হলো নামাজ, আল্লাহ পর্যন্ত পৌঁছাবার ডাইরেক্ট লাইন। সুবহানাল্লাহ বলেন। বলেন আল্লাহ পর্যন্ত পৌঁছার কি? তাহলে কি শিখলাম আজকে? বলেন কালেমা, নামাজ। বলেন আবার বলেন, আবার বলেন। আর এতক্ষণ যা শিখলাম এটা হলো ইলম ও জিকির। এতক্ষণ যা শিখলাম এটা কি? ইলম ও জিকির। সুবহানাল্লাহ, তিন উসুল তো হয়ে গেল না? বলেন কালেমা, নামাজ, ইলম ও জিকির। বলেন নামাজ শরীরের জন্য কেমন? নামাজ ইসলামের জন্য কেমন? শরীরের জন্য মাথা যেমন। মাথা যারা যেমন মানুষ নাই, নামাজ ছাড়া ইসলাম নাই। বলেন আবার বলেন। নামাজের ব্যাপারে চারটে সিদ্ধান্ত। 1 নম্বর ইকামতুস সালাহ, 2 নম্বর খুশু ফিস সালাহ, 3 নম্বর হেফাজতুস সালাহ, 4 নম্বর দাওয়ামে সালাহ। কয়টা লাগবে? আরেকদিন এগুলো ব্যাখ্যা করব। 1 নম্বর হলো নামাজ কায়েম করতে হবে, সুন্দর করে পড়তে হবে। 2 নম্বর দিল ঠিক থাকতে হবে। 3 নম্বর সময়ের হেফাজত করতে হবে। 4 নম্বর দায়মি করতে হবে, কন্টিনিউয়াস করতে হবে। এক বাক্যে বুঝালাম। নামাজের বেলায় কয়টা সিদ্ধান্ত? কি কি? ইকামতুস সালাহ, 2 নম্বর খুশু, ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, খুশু ফিস সালাহ। 3 নম্বর ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, হেফাজতুস সালাহ। 4 নম্বর ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম দাইমুন, দাওয়ামে সালাহ। তা আপনারা যে 1.5টার নামাজ 3.5টায় পড়েন, কি 1.5টার নামাজ 3.5টায় পড়ে, এদের হেফাজতুস সালাহ হয়েছে? আমি ঘড়ি দেখবো না, দেখবো শুধু নামাজের জন্য। বলেন কি বলছি? আমি ঘড়ি দেখবো না, দেখবো শুধু কি? ঘড়ি দেখবে না, শুধু নামাজের জন্য দেখে। আল্লাহ রাসূল বলেন এই মানুষগুলোকে আল্লাহ তাআলা আর শাজিমের নিচে ছায়া দিয়ে দেবে। রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। সুবহানাল্লাহ বলেন। বলেন রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যে মানুষগুলোর দিল মসজিদের সাথে লাগা। নারী পুরুষ দৌড় দিবে মসজিদে, নারী দৌড় দিবে নামাজের জায়গায়। পুরুষ দৌড় দিবে কোথায়? নারী দৌড় দিবে কোথায়? আমরা একামত হয়ে গেলে কি পরিমাণ দৌড় দিই? আমাদের নারীরা কবে দৌড় দিছে পাকঘর থেকে নামাজের জায়গায়? বলে 1:30টা বাজে গেছে, আমি নামাজের জন্য যাই। রান্নাকে বলছে, আরেকজনে বলছে তুই দেখ আমি নামাজে যাই। কবে বলছে? কবে হৃদয়ে নামাজের জন্য? আপনার মোবাইলে রিং আইলে যেভাবে দৌড় দেন, আজান দিছে আর কবে দৌড় দিছেন? কি বলছি বলেন, কথা বলেন। পাকঘরে আছেন, মোবাইল আপনার ড্রয়িং রুমে, মোবাইল আওয়াজ দিছে আর কিভাবে দৌড় দিছেন? জোরে বলে না। তখন তো বললেন না দুধ পড়ে যায়, তখন তো বললেন না ডাল ফুটে যায়। হ্যাঁ, অথচ কে মোবাইল করলো জানা নাই, আর মসজিদ থেকে রব মোবাইল করছে। মোবাইল করছে না, সরাসরি ডাক দিছে। কি ভাই, কিভাবে বুঝাবো, কিভাবে বলবেন বলেন? কবে কার কলেজায় তুফান ছুটছিল? কবে কার কলেজায় তুফান ছুটছিল? এটাকে বলছে রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। মসজিদে যাওয়ার গতি যার যেমন, মসজিদে যাওয়ার গতি যার যেমন, জান্নাতে যাওয়ার গতি তার তেমন।